কই গেছে রে? ফলাফানে তো মন দেখো কই গেছে? বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে। বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদামিটা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই রেবিডির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই এবিডির কাছে খুব সুন্দর লাগছে। এবিডি কাহারে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই, কি তা দেন। পরে চাইয়া দেব ব্যাগও এবিডি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে, এবিটাকে ইটা দিয়া আম দিছে পরে বান্দরটা করছে কি তা আমটা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আপা আমি এনা চাচ্ছেন কে রে? বেহাদব বান্দর নাকি? আমি একটা আম দিছি, এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা চাইতেন না ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তাম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনও রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়া লই। আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। আফসুস হচ্ছে এটাই। বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতাত ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশ না পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবার শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বইয়া রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বার হইব নি। ফাইলে মুহ দিয়া লাও, খাচ্ছটা তো খারাপ কেরে, খাচ্ছটা তো খারাপ কেন? অহন তো খাইছো তোরা, অহন কি কারবার কি? অহন তো অপারেশন করে বার করন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম। যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় সিটার, বাটফার, শয়তানের হেডকোয়ার্টার। মিশা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা। ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে ভালো মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে ফর্দায় থাহে, বেটাটার জিডি ফর্দায় থাহে, বেটাটার মিশা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুসলেংডি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যদি আলু তলতে গিয়া গুসলেংডি দিয়ালায়, এবার ইমামতি থাকবো নি? কথা থাকবো নি? মানুষ ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উদম সুদম করে সব উদম করে লাগবে, আবার উদম করে লাগবে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুসলেংডি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো বালায় ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্য পাইছো, যা মন্ডায় ধরে সব আইন দিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল।
তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে এটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়া মিছা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাট ফর যত আমি না কইলাম যত মিছা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কও? আবার প্রশংসা করে তো সাহসটলে বইয়া বইয়া মলয় বাজার কিতা শুনছেন না তো আপনি? আমি আহন যাওয়ান লাগে তো খেয়াল করে শুনি তো আমি কয় আমরার যে নেতা বেড়ায় কয় কিতা করছে কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহের ঠিক খাইতে আছে ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছি নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্ট মনে হচ্ছে কি ভালো কইলে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান সাদে তো কইসা পড়াই না চা দিছে। আমি বই বইয়ে চা খাইতেছি। আরেক টেবিলও দিই 5-6 জন সাংবাদিক আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ টুফি মাথা দিয়ে রাখছি, পাঞ্জাবি দিয়ে রাখছি, তারা তো মনে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার কথা তারা আলাপ করতেছে। তা আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি এ নেওয়ান লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দিকে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ তারা কয় আমি আইছি। একসাথে 2টা মাহফিল পড়ে গেছে কাছাকাছি, অসুবিধা নাই। আজকে যদি গুস্ত দিয়া খানা হয় কালকে মাছ দিয়া, আর আজকে মাছ দিয়ে হইলে কালকে গুস্ত দিয়া। আবার যদি কোন দুদিনে গুস্ত দিয়া তাহলে একদিন খাসি দিয়ে একদিন গরু দিয়া, ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ জনক। আহা ভাই আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে। কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজি যে একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা? এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনার যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে গিয়া, তো এটা কী কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব পোলাফান যারা মিডিয়া সেগুলো তো আপনাদের এলাকার না। আপনি যদি কোন যে তারা মারবেন তো আমি তারা খেলা করে যাম, আপনি কতক্ষণ ফিট টাইম তো এত কথা কইেন না ভাই। একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না। একটু ক্ষতি হইল, উপকার যদি বেশি হয় ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন। ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে, ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন? কয় কি হইব, ক্ষতিটা কিতা? কয় আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটার এগুলো যাইতো না, আর জান লইয়া টান দিব। তখন এবার আইস দেওয়া কথা আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। তো কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো এমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না তো। এটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লইবেন তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লইছি আর তোরা করতে আইস। হ্যাঁ এটা আর কি, রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতেছে প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয় আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে শুনছি, তো এটা কি কইলো আমারে পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে
পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান। সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া। তেদি কই এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি। কও দেখি কিরকম। কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না দাও। পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে দুই ফেলা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে। এটা এত কঠিন কিছু না। উঠছেন কেন? এই যে এই চায়না দাও, বসান। আরে এবারে আরে বেটা বেটা সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উড়নের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি। এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো। যদি কেউ জান কেড়ে কইতে কান দে তারে যে নিতে আছে তার লেগে। আমরা বিভিন্ন দেশ নিছে, আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোনো দেশের মানুষ এত আবাদত করে না। কোনো দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে, পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখেন, এক মুডের পরে আরো বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে বুঝুরই আবার ঠিক নি রে? আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হেতার উপরে দেখে আমি বুঝছিলা। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। তখন যে কামাইয়া কুমাইয়া হমান, এটা যে তার উপরে বইটা বইছে, তখন তো আমার ওয়াজ কামো লাগিয়া বইছে। এই বিপদ হয়েছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথাত লয়ে আড়ন যাব? কথা কথা মাথাত লয়ে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা কথা জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বলল, ঘুমাইতেছ তুমি কি? ঘুমে ধরছে? কয়টা? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি ওখানে আবাদত করতে করতে মেহনত হয়ে যেতেন পারবেন, ফেনা চড়াই লইতেন পারবেন, আডু মাডু দড়াই লইতেন পারবেন, ফাও মাও ফুলাই লইতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লইতেন পারবেন। কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে? এই জিনিসটি জানা, এই জানলে জানলাম, না জানলে না, এরকম না খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে এদিকে ঘুরে বসেন, ওইদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন কীর্তেন ওয়াজ হেন চাই হরিছেন, হ্যাঁ মার হাবা কর।
এই সভাপতির স্যারটা একটু কনিচ্ছ করে দে, এই ইয়ারটা বাহালুল ভাইটা দাও, এই আরেকটু সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে কইলা বহাল। ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে গুড়াইলাম হেঁটে তো শুনছো না, 14 গ্রাম কি গ্রাম এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়া বহাইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে 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 অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার নাইন মাইটতে যাবো না, তখন 8 পশ্চিম ফ্যান চাইয়া থাকে উত্তর ফ্যান, কারণ গার ব্যয় ফিক্সড হয়ে গেছে কত। আমি কিনা নিল এটা তো কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার এবার দিয়ে বোয়াইছে, তখন এবার এমনি চাইয়া রয়েছে, তখন যে 8 পশ্চিম ফ্যান চাইয়া থাকে দহিন ফাইন। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3 বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি কি ওরা এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মাল আমি খেয়াল করছি, না সাত্তার ভাইও 14 গ্রামের হ্যাবেটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তো আবাদত কবুল শর্ত না কয়টা, আফসোস কিতা জানে, আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মোচন শুরু করছি। সমস্যা হইলো এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছি আমরা। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই, আমাদের দেশে নফল নিয়ে তো ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া, কইছে আকিমুসসালাহ, আকিমু শব্দটা মনে রাখেন, যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম, মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা শুরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ করলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ করার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। যাইলে দিনের কথা আমি আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনাদের খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেয়নি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবার গিয়া সেটা হুজুরে ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইসে, আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে, বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চায়, চাইয়া কর না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি আমরা পাঞ্জাবির মতো না।
এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কি? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ঈমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ঈমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। পা টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা, আপনি যদি সাইড গুল দিয়ে ফাইডো গাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। হইব নাকি হইতো না? আর আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত তো কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাই আর কি, আর না ওটা তো ভরসাই আসিল না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন? ওই যে কইসলাম বেআই জিতছে, মাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা কয় না, কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যেই বাটার ভাইয়া বিয়া করেছেন দুনিয়ার চালাক। চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে। বেআই তো চালাক দো, বেআইকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই আর ভাই একখানেও তো আমরা চেহারাটা হুনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ দুইয়া দোলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বাটারে খানাত বয়াইছে, হ্যাঁ বাটা খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বেন্দা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইত গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, সেই বেআই নিয়ে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি, কহ খাওয়াইছে, কয় রেডিমেড টান তো পায়া ভাই তোমার হাত ধরে বয়াই লিছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছে? কয়ে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এর লেগে আমি বইয়া লাইলাম। কয় এই বেআই আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া, বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়ালান, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি, বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। এখন শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটোখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদো খেরুইছে, কেড়াই বইছে, বাঁশ সাজতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে। হ্যাঁ বারা নামাজের খবর নাই, আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে, ঠিক কিনা কও? আপনার জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা
وعلى آله سيدنا مولانا لا إله إلا الله لا إله এবার কি বিশেষ মেহমান তেহমান করে দাওয়াত দিয়েছেন আমি তো সবার নাও বলি না ইসলাম ঢাকা থেকে তো কিন্তু মেহমান আসছে সব সারা বাংলাদেশে আমরা খালি বন্ধের দিন মাহফিল করলে সপ্তাহে মাসে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জাবালি নূর ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজ 21 জানুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার কাছের মানুষ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুস সাত্তার সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির দাউদকান্দি উপজেলা জনাব মনিরুজ্জামান বাহালুল কথা বলেছেন। সুদূর সৌদি আরব থেকে আগত মক্কা ইউনিভার্সিটির সম্মানিত গৌরবান্বিত ছাত্র শেখ ডক্টর ইসমাইল মাক্কি, আজকের মাহফিলের বিশেষ তাফসির কারক হাফেজ মৌলানা আশরাফুল আলম হাবিবি, আজকে সুললিত কণ্ঠে ইসলামী সঙ্গীত পরিচালনা করেছেন প্রিয় ভাই অ্যাডভোকেট রোকনুজ্জামান, মাহফিলের প্রিয় সঞ্চালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, এই মাদ্রাসার সম্মানিত পরিচালক, স্বপ্নদ্রষ্টা, যিনি সেই শুরু থেকে আমাকে জড়িয়ে রেখেছেন, আমার প্রিয় ভাই মোহাম্মদ কুদরতুল্লাহ, উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত আসাতাজায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি কোথাও এবছর এত রাত্রে মাহফিল উঠেছি, এবছর এটাই প্রথম। কারণ সব জায়গায় বাদেশ আলোচনা শুরু করি, আপনারা জানেন, ওইভাবেই আপনারা এসেছিলেন আমার বিশ্বাস। কিন্তু আমি একটা কারণে আটকা পড়ে গেছিলাম। আমার গত 1 জানুয়ারি মাহফিলে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ। ওনারা সুনামগঞ্জে আমার মাহফিল হওয়ার কারণে, কিন্তু কুমিল্লাতে ওই দিন সন্ধ্যার পর 1 তারিখে মাহফিল, তো ওনারা হেলিকপ্টারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু 1 তারিখ 2 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে না হেলিকপ্টার উঠতে পেরেছে না নামতে পেরেছে, আমার যাওয়া হয়ে ওঠেনি।
ওনারা আর প্যান্ডেলটা ভাঙ্গেন নাই, রেখে দিয়েছেন যে আমি যাব তারপরে প্যান্ডেল ভাঙবে। খুব বেশি আশেক মানুষ, সুনামগঞ্জে অধিকাংশ মানুষ কুমিল্লার। এই জন্যে গত রাত্রে আমার মাহফিল শেষ করে আমি রাতেই রওনা করেছি, গিয়েছি একেবারে 6:30টায়। কোনো মতে আমি গিয়া ফজরের নামাজ পড়েছি। দিনের 11টায় মাইক ধরেছি, 1টায় মাইক ছেড়ে আবার রওনা দিয়ে আসতে আসতে আমি এই জন্য একটু দেরি হয়ে গেছে। এই জন্য গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। দীর্ঘ সময় আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমি কখনো সময়ের ব্যাপারে আপোষ করি না, আমি চেষ্টা করি সময়ের আগে আগেই চলে আসার জন্যে। আমি আজকেও আমার পিএসকে বলছিলাম যে এটাই বোধহয় আমার জীবনে প্রথম যে মাহফিল কর্তৃপক্ষ আমার জন্য দেরি করেছে। সব জায়গায় আমি মাহফিলের জন্য দেরি করা লাগে, আমি গিয়ে বইয়া থাকি, তারা এই দ্যাম করতে করতে দেরি করে। আর এই বছর আপনারা বসে রয়েছেন, আমার আসতে দেরি হয়েছে। এই জন্যে আমি সরি, এক্সট্রিমলি সরি। আমার জীবনে যেন আর কখনো এমন না হয়, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন শিডিউল মেনটেন করে চলতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, লম্বা সময় কথা বলবো না, যেহেতু এই দিক দিয়ে দেরি করে ফেলছি, ওই দিক দিয়ে একটু কমাই ফেলবো আর কি ইনশাআল্লাহ। রাজি তো না? রাজি না? যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। আপনি এটা বুঝেন না, এটা তো রেকর্ড হয় না ভাই। শুধু শুধু এই দেহাইতেন পারতেছেন আর কি। আমারও একটা মোবাইল আছে, মানে কামের কাম করলাম কিচ্ছু হইতেছে না, কারণ এর সাথে আমার সাউন্ড সিস্টেম নাই, আপনার সাথে আমার এই তার নাই, কিচ্ছু নাই। আপনি যেটা ধরে রাখছে এই আত্রায় ধরাইতেন পারবেন, এই দুটো লাভের দূরে হয়েছে। বন্ধ করেন এটা। এত কথা কইতেছে, এত বুঝেই না। বন্ধ করা বুঝেন না? হ্যাঁ ঠিক আছে, সবাই পড়েন আমিন। কথা বলেন না, বিরক্ত করেন না। আমি সো টায়ার্ড, মানে আমি কত যে ক্লান্ত এটা আপনাকে বোঝানো যাবে না। আমি রাত্রে তো ঘুমাইতে পারি নাই, মাত্র 3 ঘন্টা দিনের বেলা ঘুমিয়েছি। তারপরে পুরাটাই আমার জার্নি 7 ঘন্টার উপরে লেগেছে আমাকে আসতে, যাওয়ার সময় লেগেছে 6 ঘন্টার উপরে। রাতে বলে একটু সুযোগ ছিল, মাঝে মাঝে মন চায় একদিকে চলে যাই, কিভাবে সম্ভব? 5 তারিখের পরে একদিনে 6টা প্রোগ্রাম আমি করেছি। তো আপনারা সবাই দোয়া করেছেন বলে আমি ভালো আছি। আর নয়তো বা এটা সম্ভব না, এক রাত্রেও ঘুমা করলে বেশি 3 রাত ঘুমায়। আর আমরা প্রতি রাত, এখানে আমি মাহফিল শেষ করে আমাকে নাগাইশ যাওয়া লাগবে, যেতে যেতে মিনিমাম আমার 2.5 ঘন্টা সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যামে না পড়ি। তারপরে হইল ঘুম, তারপরে ফজরের নামাজ, তারপরে আবার মাদ্রাসা। এবার বুঝেন কি অবস্থা। একটু সহযোগিতা করতে হবে। পিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনব। দয়া করে কেউ কথা বলবো না, বিরক্ত করব না, সাইটক করব না কেউ। উঠে এটা আমি পছন্দ করি, এটা সবাই জানেন, কারণ আমি এই বরকোটার জমিনে এসেছি অনেকবার। আগামীকালকে মনের সময় দাওয়াত দিয়ে রাখি, আগামীকালকে আমি আসবো বিটেশ্বর, সেখানে বাদ এসা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই ওখানে সময় ঠিক থাকবে ইনশাআল্লাহ, যেহেতু আগামীকালকে অন্য কোথাও সফর নাই। আশা করি ইনশাআল্লাহ সময় মতো চলে আসব। বাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। বিটেশ্বর চিনেন তো না? কাছেই আপনাদের বিটেশ্বর। একসাথে 2টা মাহফিল পড়ে গেছে কাছাকাছি, অসুবিধা নাই। আজকে যদি গুস্ত দিয়া খানা হয়, কালকে মাছ দিয়া, আর আজকে মাছ দিয়ে হইলে কালকে গুস্ত দিয়া। আবার যদি কোন দুদিনে গুস্ত দিয়া তাহলে একদিন খাসি দিয়ে একদিন গরু দিয়া। ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ জনক। আহা ভাই, আপনারা এই মিডিয়া নিয়ে এত কথা কেন বলেন আমি বুঝলাম না। আপনাদের এই বরকোটার মাহফিল এখন আমেরিকা থেকে শুনতেছে, সৌদি আরব থেকে শুনতেছে। কিছু কিছু মানুষের এই বদ অভ্যাস আছে, অযথা কথা বলে। ভাই এটা লাগবে তো ভাই, আপনি যত কথাই বলেন এটা লাগবে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদেই তো বাংলা ভাষাভাষী মানুষগুলো, মুশতাক ফয়েজি যে একটা মানুষ আছে, আমি কি সব জায়গায় গেছিলাম? তো ওইখানে গেছে কেমন আমার কথা? এই যে এই সোশ্যাল মিডিয়ার কারণেই গেছে, ইউটিউবের কারণে গেছে। তাহলে আপনার একটু সহযোগিতা করা লাগবে তো। আপনারা যদি এই শুরু থেকে এরকম দমখান শুরু করেন, বাইঙ্গালাইবেন, মুড়াইবেন, তারপরে গিয়া, তো এটা কী কথা ভাই? আপনার এলাকা এদিকে এই সব পোলাফান যারা মিডিয়া, সেগুলো তো আপনাদের এলাকার না,
আপনি যদি কোন যে তারে মারবেন তো আমি তারে খেরা করে যাম, আপনি কতক্ষণ ফিরতেন তো এত কথা কইেন না ভাই, একটু ধৈর্য ধরেন, একটু সুযোগ দেন। সব বিষয়ে কথা বলা যায় না, একটু ক্ষতি হইল উপকার যদি বেশি হয় ক্ষতিটা মেনে নিতে হয়। আপনার হাতে বিষ লাগছে, কারণ ডাক্তারে কইছে আপনি কি যান বাঁচাইবেন না আঙ্গুল কেটে হালাই দিবেন, ওই ডায়াবেটিসের রুগী যে এত বিষ লাগছে, ডাক্তারে জিজ্ঞেসে কি করবেন এখন, কয় কি হইব ক্ষতিটা কিটা, কয় আঙ্গুলটা কাটতে হালাই দিলে বিষটার এগুলো যাইতো না, আন্নার জান লইয়া টান দিব, তখন এবার আইস দেওয়া কথা আঙ্গুলটা কাটতে হালাই দেন তো জানটা থাকুক। তো কিছু কিছু কাজ তো আপনি আঙ্গুল তো এমনি কাটার দরকার নাই তো, যেহেতু আপনি আঙ্গুলটা কাটলে জীবন বেঁচে যাবে, এই জন্য আপনি আঙ্গুল কাটা জরুরি হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়ার সুবাদে দিনের কথাগুলো সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এজন্য আপনার একটু কষ্ট হলেও আপনাকে মেনে নিতে হবে। এটা তো বুঝের বিষয়, এটা তো সাফাসাফি না তো, এটা আপনার ক্যামেরা নাই কেড়ে হেতারে মুড়াই লইবেন তো এটি বুঝি কথাই কি কারবার চলতে আছে বাংলাদেশটার মধ্যে। মনে করছে ওই হেতার আরে বেড়া সরাই লইছি আর তোরা করতে আইস, হ্যাঁ এটা আর কি। আমিন কর। এখানে বারবার কথা বলে কে, এখানে ছেলেটা কে? সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আমরা কথায় কথায় আর একটা মিনিট সময়ও কাটাতে চাই না, আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কল্যাণে অনেকগুলো জিনিস দান করেছেন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যদি পারেন এদিক দিয়ে জায়গা আছে বসতে পারেন, আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? তারা যে শুনছে আমি টায়ার্ড, মনে করছে বেশিক্ষণ ওয়াজ করতাম না, ওখানে না করলেও কি 2 ঘন্টা করতাম না? আমি বললাম এদিকে জায়গা আছে তো, এদিকে জায়গা আছে, আসেন থাক। যারা মনে করেন যে বসা দরকার বসেন, জায়গা আছে। হ্যাঁ আমিন কর জোরে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ, খুব খেয়াল করেন, মানুষ যেন জান্নাতে যেতে পারে, আল্লাহর মাকবুল বান্দা হতে পারে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে। আমাদের আমির সাহেব সুন্দর করে বলেছেন, বাহালুল ভাই, যে হ্যাঁ এর উদ্দেশ্য আছে। আল্লাহ যে মানুষ পাঠিয়েছেন আপনাকে আমাকে, যে আমি যেখানে আসছি এটার যেমন একটা উদ্দেশ্য আছে, এখানে কুদরতুল্লাহ ভাই যে আয়োজন করেছেন এটারও একটা উদ্দেশ্য আছে, আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন তাদেরও একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজ করি না, আল্লাহও করেন না। আল্লাহ যে মানুষ বানাইলেন, আল্লাহর একটা উদ্দেশ্য হলো এই দুনিয়াটাতে আগে কিন্তু মানুষ ছিল না, আগে ছিল জিন আর ফেরেশতা। জিনদের মাধ্যমে আল্লাহ চাইলেন জমিনটা আবাদ করার জন্য। আবাদ বলতে ধান না, আবাদ বলতে কৃষিকাজ না, আবাদ বলতে আলু না, আবাদ বলতে যে এই দুনিয়াতে যারা থাকবে সবাই যেন আল্লাহর বিধান মানে। আপনি খেয়াল করে দেখবেন আকাশের সূর্য, এটা কিন্তু বিধান মানে আল্লাহর, এটা কিন্তু মন মতো আমাদের মতো চলে না। আল্লাহর যে কক্ষপথ নির্ধারণ করে দিয়েছেন, এর এক সুতা বাইরে যদি সূর্যটা চলে যায় তাহলে আরেকটা নক্ষত্রের সাথে প্রচণ্ড একটা সংঘর্ষ হবে, সংঘর্ষের ফলে প্রচণ্ড একটা আওয়াজ হবে, যেটাকে বলে বিগ ব্যাং। এই বিশাল আওয়াজের কারণে এ পৃথিবী যেমন সৃষ্টি হয়েছে, আরেকটা আওয়াজের মাধ্যমে এ পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কখনো যখন আমরা দেখি খোলা আকাশের নিচে তাকিয়ে যে হঠাৎ করে একটা তারা মনে হয় যেন দৌড় দিছে, তখন আমরা এটার কই বাদুইরা তারা। আপনার দিকে কি কয়? হ্যাঁ উল্কাপিণ্ড। আরে বাফুরি, এবার উল্কাপিণ্ড মনে আমরা বুঝি না। উল্কাপিণ্ড এলাকাত আঞ্চলিক ভাষায় কি কয় এটারে? দেখছেন সোরা তারা। আর কন্যা ভাই যেটা কয় এটাই কন্যা। এবার মনে করছে সুর, এটা কই কেমনে লেগে আছে না সোরা তারা। আমরা এদিকে কয় বাদুইরা তারা। এটা মানে ছুটন্ত একটা উল্কাপিণ্ড এমনি দৌড় দিছে। এটা মনে করেন না আপনি যে দূর দেখতেছেন এত বড়, এই পৃথিবীটার চাইতে এই সূর্যটা কত বড় আপনি কি জানেন? কত বড়? 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন না? কয় লক্ষ গুণ? 13 গুণ, 1300 গুণ, 13,000 গুণ, 13 লক্ষ গুণ এই পৃথিবীটার চাইতে সূর্যটা বড়। বাংলাদেশটা হচ্ছে 56,000 বর্গ মাইল।
এরপরে এই ভারতীয় উপমহাদেশটা আরও বড়, এশিয়া মহাদেশ আরও বড়, আমেরিকা, তারপরে ইউরোপ, তারপরে আফ্রিকা, তারপরে বাংলাদেশ, আর কি বলে, আর রাশিয়া, এইরকম সবগুলো মহাদেশ মিলাইলে এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীটা 13 লক্ষ গুণ বড় হইল সূর্যটা। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটা পৃথিবীটার 13 লক্ষ গুণ বড়। এখন আপনি যদি কত বড় হইতে পারে, আপনি যদি কোন আমরা মাদাইয়ার সমান হইব, তো এটা তো আর কিছু করার নাই আমার। পৃথিবীটার চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। কত বড় এটা আপনারা আরো সহজ করে বুঝাইয়া কই। রাজা এবং প্রধানমন্ত্রী রাস্তা দিয়ে হাঁটতে আসে, তো রাজা কইতাছে, প্রধানমন্ত্রী তোমার তো বেতনও বেশি, বুদ্ধিও বেশি, আচ্ছা তুমি কও দেখি এই ইয়েটার ভিতরে, পুকুরটার ভিতরে কয় পেয়ালা পানি হবে? তো প্রধানমন্ত্রী মনে মনে কয়, আরে রাজমশাই কি মাথাটা গেল নাকি, শীত পড়লে তো বাহারে শুনছি, তো এটা কি কইলো আমারে, পুকুরের ভিতরে কয় ফেলা পানি, আমি এটা কেমনে কমু? তা রাজমশাই যখন এই কথা বলছে যে এটার উপরে নির্ভর করবে তোমার মন্ত্রিত্ব থাকবে নাকি যাবে, এই পুকুরে পানি কয় পেয়ালা তোমাকে বলতে হবে। তো প্রধানমন্ত্রী ছিল খুব ট্যালেন্ট, খুব বুদ্ধিমান, সে কইতাছে, রাজমশাই এটা কোনো ব্যাপারে না, আমি এখনই আপনাকে বলে দিতে পারবো এই পুকুরটাতে কয় পেয়ালা পানি। রাজমশাই তো চমকে উঠছে, এটা তো আমি তার জিজ্ঞেসতাম আটকানের লেগিয়া, তেদি কয় এটা কোনো ব্যাপারে না, কেমনে কইব দেখি, কও দেখি কিরকম, কয় ফেলাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক ফেলা। সুবহানাল্লাহ কয় না দাও? পেয়ালাটা যদি পুকুরটার সমান হয় তাহলে এক পেয়ালা, আর ফেলাটা যদি পুকুরটার অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা। এমনি ফেলা কমতে থাকবো আর সংখ্যা বাড়তে থাকবে, এটা এত কঠিন কিছু না। এখন আবার মনে করেন পৃথিবীটা সূর্যের পৃথিবীর চাইতে সূর্যটা যদি 13 লক্ষ গুণ বড় হয়, যে পৃথিবীর এক মাথা থেকে আরেক মাথা আমরা কোনো হদিশ পাই না। পৃথিবী বাদ দেন, সেই সিলেট থেকে কুমিল্লা এসেছি দাউদকান্দি, এটাই যদি আমার 7 ঘন্টা, 100 মাইলের উপরে গাড়িটা চালানোর পরেও 7 ঘন্টা লাগে, আমি যদি এখন টেকনাফ উখিয়া যাইতাম তাহলে কয় ঘন্টা লাগলো? তাও তো দিনাজপুর তেঁতুলিয়াতে শুরু করছি না, যদি তেঁতুলিয়া থেকে টেকনাফ উখিয়া যাইতাম আমার কতক্ষণ লাগতো আল্লাহই ভালো জানেন। বন্ধুরা আমার, তাইলে আমাদের যত আয়োজন, এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাদ করতে চাইলেন, জিন পাঠাইলেন, জিনারা মারা মারি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করলো। আল্লাহ রাগ করলেন, আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না? ভালো কৃষক যারা, তাদের জমি জমান কখনো খালি রাখে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, আমি জমিন খালি রাখতে চাই না, আমার আজকে একটা আলোচনা আছে। ফেরেশতারা বলল, বলেন কি আলোচনা? সেদিন আলোচনা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, আর আমরা বরকটার মানুষ যেন জানতে পারি কোরআনুল কারীমে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে আলোচনাটুকুন আল্লাহ জানিয়ে দিয়েছেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা না করলো। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি
তোমরা তা জানো না, বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ বানাইলেন। এখন এই মানুষের মাধ্যমে আল্লাহ দুনিয়াটাকে আবাদ করতে চায়। ওই যে আমাদের বাহালুল ভাই যেটা বললেন, আবাদ করা মানে কি? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়। আর এই দিন কায়েম করার জন্য সকল আয়োজন। কি আয়োজন? মানুষকে আকল দিল, নবী দিল, কেতাব দিল। এই কেতাব বুঝানোর জন্য মাহফিল হলো, শুক্রবারে জুমার আলোচনা, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো। সব কিছুর একটাই উদ্দেশ্য, দুনিয়াটা আমরা আবাদ করে মৃত্যুর পরে সবাই যখন ঘোষণা দেবে বরকটা নিবাসী কুদরতুল্লাহ আর দুনিয়াতে নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে দেখতে আসবে, হারে মানুষটা কত পেরেশানি করে মাদ্রাসা করলো, লোকটারে শোয়াই রাখছে খাটের উপরে, সবাই দেখে উনি দেখেন না, সবাই মিলে কাফন পরিয়ে দাফন করে দিল মাটির কবরে। তাহলেই তো জীবনের সার্থকতা। যখন কবরে গিয়ে দেখবে, সবাই দেখবে মাটির কবর, আর উনি গিয়ে দেখবে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? আপনি উঠছেন কেন? এই যে এই চায়না দো বসান। আরে আরে বেটা বেটা সিরানি লইয়া পড়ে। এই মাহফিলতে উঠোনের দুইটা সিস্টেম আছে। একটা হইলো আটকা মোবাইল ধরবি, ধৈরা খালি কবি আইতে আসি, জরুরি বুঝছি আইতে আসি, এটা হলো একটা বারণের সিস্টেম। আর এবারের মতো আরেকটা সুইটটা লই আইবি, এবারে উঠতে যাবো, যদি কেউ জান কেড়ে কইতে কাম দে তারে যে নিতে আছে তার লেগে কামড়ে। তাইলে এবার আল্লাহ মানুষ বানাইলো কেন? যে আমরা যেন, আল্লাহ কোরআনে আবার ঘোষণা দিছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, ওই আল্লাহর ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে সূরা বাকারায় ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা ডাক দিতে আছে, খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাস। আমরা বলি জি আল্লাহ, বলেন ইয়া আইয়ুহান নাস। আমরা ডাক দিছে, এই মানুষেরা। আমরা কই জি আল্লাহ, বলেন। কয় উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুম, যিনি তোমাদের রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের যারা 14 গোষ্ঠী পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি? তোমরা ইবাদত করবা, যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন। কপাল যার, সাজদা পাও না তার। কপাল বানিয়েছেন যিনি, আমরা সাজদা পাও না তিনি। ঠিক কিনা? তাহলে আমরা সাজদা দেব কারে? ইবাদত করব কার? একটু জুড়ে বললাম, চাইবো কার কাছে? সভাপতি কইতেন না, অনেকে ওই আছে ওই মেলের ভিতরে সভাপতি কইতে হইল, কথা কইতে হইল, কয় রাই সভাপতির কোনো কথা নাই। তা এবারে মনে করছে এই সভাপতির কথা আছে। মাহফিলের সভাপতির কথা কইবা আরো বেশি। মার হাবা কর কইছে। আমি বাহলুল ভাই কইছে, তা আপনি সুবহানাল্লাহ কইছে, মঞ্চটা একটা কাপ দিল না, কি সুবহানাল্লাহ কইছে না, এটা পুরো একটা লাড়া ফোড়াই নেবেন না সুবহানাল্লাহ কইয়া। কন সুবহানাল্লাহ আরো জুড়ে। এটা বন্ধ করে একটু মন দিয়া বাবা শুনো। প্রত্যেক দিন এখন ওয়াজ হয় না তো, তুমি কালকাই যেন ছাতি ভাতা দিয়ে বইয়া থাকলেও কারবার হইতো না। এ ওয়াজ আসছে, মার হাবা কন। তাইলে যত আয়োজন সব হইল মানুষকে মানুষ বানানোর জন্য, ইবাদতের জন্য। আমরা বলছি উবুদু রাব্বাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব জায়গায় পাইবেন আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। এই ব্যাপারে আমরা সবাই একমত? কথা বলেন একমত? সবাই কোন আমিন। আর ইবাদত শিখানোর জন্য এই কোরআনুল কারীম, নবী, রাসূল, ওলামায়ে কেরাম, তারপরে মাদ্রাসা, মক্তব, মাহফিল, শুক্রবারে জমার আলোচনা, সব হইল শিখানোর জন্য। আজকে আমরা জানবো ইবাদত কম বেশি আমরা করি,
আল্লাহ তো আমরা বিভিন্ন দেশও নিছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশের মানুষ যত আবাদত করে কোনো দেশের মানুষ এত আবাদত করে না। কোনো দেশের মানুষ এত আবাদত করে না। বাংলাদেশের মানুষ যত আবাদত করে, বাংলাদেশের বেডিতে অহনো বিচারে সবে বরাতের রোজাটা কবে, সবে মেরাজের রোজাটা কবে, এরপরে গিয়া বেড়াইতো নফল নামাজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, মুস্তাহসান, দাড়ি। বাংলাদেশের যত মানুষ দাঁড়িয়ে রাখে পৃথিবীর সব কোনো দেশের মানুষ এত দাঁড়িয়ে রাখে না। এরপরে আমরা যেমনি দাঁড়িয়ে রাখি কত রাখে না, এক মুডের পরে আরও বাড়ি থাকে। আর হেতারা যে দাঁড়িয়ে রাখে অকের এমন সাইজ, এটি কেমনি দূরবীন দিয়া সাউন্ড লাগে বলে দাঁড়িয়ে আছে। এরপরে আরো ঘটনা আছে তো, আমরা তারা যায় বড় রাহে কায়দাত ফললে আবার এটি কামাইয়া কুমাইতে বুঝুরই আবার ঠিক রে। আরে আমি ওয়াজ করছি কবে, এই ওয়াজ যে বইটা বইব হেতার উপরে দেখে আমি বুঝছিলা। ওয়াজ তো করছি আরো 10-12 বছর আগে। তখন যে কামাইয়া কুমাইয়া হমান এটা যে তার উপরে বইটা বইছে, তখন তো আমার ওয়াজ কামো লাগিয়া বইছে। এই বিপদ হইছে এইটা। তাইলে আমরা আবাদত বন্দিগি করি, তবে আমরা একটা সমস্যা আছে। আমরা সমস্যা হইলো যেই জায়গায় যেটা রাখা দরকার আমরা এটা রাখতাম পারি, এটা আপনার মূল সমস্যা। আরো সহজ করে কই, হ্যাঁ জুতা এটা যদি আপনি 20,000 টাকা দিয়েও কিনেন, এখন তো একটা ছেলেগুলো বেশি বিরক্ত করতেছে। শুনেন, আপনি যদি জুতা 20,000 টাকা দিয়েও কিনেন, এটা কি মাথার লয়ে আড়ন যাব? কথা করে মাথার লয়ে আড়ন যাব? টুফি যত কম দামে কিনেন, ওখানে 5 টাকা দিয়ে টুফি কিনছেন, এটা দিয়ে কি জুতা মুছন যাব? কথা করে জুতা মুছন যাব? জুতা যত দামি হোক কেউ মাথায় নিয়ে হাঁটে না, টুপি যত কম দামি হোক কেউ এটা দিয়া পা মুছে না, জুতা মুছে না। মুসলমান, আমরা আবাদত করি বেশি, তবে লাইন মতো আবাদত করতে পারি না। আমাদের আবাদত গুলা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। কারণ আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল 3টা। কয়টা? সবাই কথা কইেন, কয়টা? হ্যাঁ ছেলে কথা বইল, ঘুমাইতেছ তুমি কি? ঘুমে ধরছে? কয়টা? আবাদত কবুল হওয়ার জন্য খুব খেয়াল, মনোযোগ, লম্বা সময় আমি আটকে রাখবো না। আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? 3। একটা আবাদতের ভিতরে এই 3টা জিনিস যদি না পাওয়া যায় আবাদত কবুল হবে না। আপনি ওখানে আবাদত করতে করতে মেহনত হয়ে যে খেতেন পারবেন, ফেনা চড়াই লিতেন পারবেন, আডু মাডু দড়াই লিতেন পারবেন, ফাও মাও ফুলাই লিতেন পারবেন, কফালো দাগ হালাই দিতেন পারবেন, আপনার এই ফাওয়ের এখনো কড়া হালাই দিতেন পারবেন, আপনি আবাদত করতে করতে গান চড়াই লিতেন পারবেন, কিন্তু আবাদত কবুল হবে না কয়টা জিনিস না থাকলে। এই জিনিসটি জানা, এই জানলাম না জানলে না এরকম না, খুব জরুরি দরকার? জরুরি দরকার আছে নাকি নাই? আবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? এই 3টা জিনিস যদি না থাকে আপনি যত মেহনত করেন ভাই সাহেব, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন মেহনত ফাও গেছে। আর শয়তানে ওপেন চ্যালেঞ্জ, এদিকে ঘুরে বসেন, ওদিকে চাইয়েন না, আমার দিকে ঘুরে বসেন। আপনি হেন টানা দিয়ে হেবেন চাইছেন ঘুরতেন, ওয়াজ হেন সাইয়েন হেন মার হাবা কর সভাপতি স্যারটা একটু অনিচ্ছ করে দে। এই ইয়ারটা বাহালুল ভাই তো দাও। এই আরেকটু সে বুঝছে না, সাংঘাতিক সে বুঝছে কইলা বল। ঠিক আছে না, অনেক কায়দা হয়েছে। কেড়ে গুড়াইলাম হেঁটে তো শুনছ না, 14 গ্রাম। কি গ্রাম? এক চেয়ারম্যানটা যে আমার লগে দিয়ে বয়াইছে, মানে হ্যাঁ বেড়ায় এই আমার এই সামনের দিকে ফিরা বইছে, ওয়াজ শুনে এমনি, কারণ আমি তো দিক দিয়ে বইছি, এবার ডাইনে দিয়া এবার এমনি ওয়াজ শুনতে অনেকক্ষণ পরে এই মাহফিল যখন শেষ হয়েছে, এবার ডাইন মারতে যাবো না, তখন 8 পশ্চিম ফ্যান, সাইয়া থাই উত্তর ফ্যান, কারণ গার ব্যয় ফিক্সড হয়ে গেছে। কত আমি কিনা নিলে এটা তো কি বিপদ পড়লাম রে, আমার এবারে আমার উত্তর দিয়ে নিয়ে এবারে বোয়া, তারপরে এবার এবার দিয়ে বোয়াইছে, তখন এবার এমনি ছাইয়া রয়েছে, তখন যে 8 পশ্চিম ফ্যান সাইয়া থাকে 2 ফাইন। আমি তোকে সাংঘাতিক অবস্থা, 3বার থেরাপি দিয়া এরপরে নামাইয়া বাইক ফাটাইছি। কি ওরা এই কতক্ষণের ভিতরে যে আমরা সভাপতির কি অবস্থা হইল, কোফাল মাল আমি খেয়াল করছি, সাত্তার ভাইও 14 গ্রামের হ্যাবেটার মতো হয়ে গেল গো। মার হাবা বলো, বস জোরে বলো মার হাবা। তো
তাহলে আবাদত কবুল হওয়ার শর্ত না কয়টা? কিন্তু আফসোস কিতা জানে? আফসোস হইল ওই আমরা জোতারি দামি দেখা মাথার দিয়া লাইছি, টুপিটা কম দামি দেখা ফাও মোচন শুরু করছি। সমস্যা হইল এই জায়গায় আমরা ফরজকে ফরজের জায়গায় রাখতে পারি নাই, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখতে পারি নাই। কারণ আল্লাহ যেমন করে বলেছেন আকিমুদ্দিন, তো আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারণ নামাজ যদি তোমরা পড়ো ঠিক মতো, এই নামাজ তোমরা মন্দ কাজ, খারাপ কাজ, অশুভ কাজ থেকে ফিরাই রাখবে নামাজে। ঠিক যেই শব্দটা দিয়ে আল্লাহ কইছে আকিমুসসালাহ, নামাজ কায়েম, খুব খেয়াল করেন, সুহন কথা তাই ফুটছি আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবে না, সাংঘাতিক বেয়াদবি শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা, সে অসুস্থ, তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে 3 বার ডাক দেওয়া হয়ে গেছে, কইলাম একটা মাত্রা থাকা দরকার বেয়াদবির। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে, তোমরা 3-4 জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না? না, আমরা জিম্মি হয়ে গেছি সবাই, তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। তোমারে কইছি জিজ্ঞেস, তোমারে কইছি কথা কইছ না করবো, তুমি হাতার দায়িত্ব নিছো নাকি? বেয়াদব কোথাকার। আবার হাসে, বোকা, আকল নাই, ইয়া নাই। তুমি কথা বললা কেন মাঝে দিয়া? সবাই একটু মনোযোগের সাথে শুনেন। তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত থেকে সবগুলো লোক কি বরকটার লোক? হ্যাঁ, অনেক দূর থেকে আসছে। তোমরা 3 বার 4 বার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো, একটু পরে পরে একটা শব্দ করো তোমরা। এই লোকগুলা কথা শুনতে পারে না, আমি একটা কথা শুরু করতে পারি না, তোমরা বিরক্ত শুরু করে দাও। ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। সবাই পড়ে না আমিন। সমস্যাটা আমাদের এই জায়গায়, ওই যে জুতা দাম দেখে মাথার দিছে, টুপি কম দাম দেখে ফাও মুছতে আছে, এটা বুঝেন নাই আপনারা। আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে নাই। আমাদের দেশে নফল নিয়ে তো ফাড়াফাড়ি কারাকারি, ফরজের এই খবর নাই। কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া? কইছে আকিমুসসালাহ। আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম? মসজিদ বানাইলাম, ইমাম রাখলাম, মুয়াজ্জিন রাখলাম, মাইক লাগাইলাম, কার্পেট কিনলাম, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম। এই আকিমুদ্দিন আল্লাহ কইছে নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে, ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, অজুখানা লাগবে, টয়লেট লাগবে, ফ্যান লাগবে, এসি লাগবে, সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য। ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফে আরেকটা আয়াত নাজিল করছে সূরা সূরার ভিতরে, এই 13 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বিহি, তোমরা দিন কায়েম করো। দিন মানে হচ্ছে ইসলাম, ইসলাম মানে হচ্ছে জীবন বিধান। তোমার সকাল থেকে সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জীবনের শুরু থেকে তোমার মৃত্যু, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার বাকরি, তোমার সংসার, তোমার পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে দ্বীনের বিধান কায়েম করো। বন্ধু, তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা, অজু করলা, গোসল করলা, পাক পবিত্র হইলা, পোশাক পরিচ্ছদ করলা, সব করলা তুমি একমাত্র নামাজের জন্য। কিন্তু যেই শব্দ দিয়ে নামাজ করার কথা বলছে, এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। এই জন্য আমাদের কোনো আয়োজন নাই। আর এই দিন কায়েমের কথা যদি হুজুর বলে, তখন কই হুজুর রাজনীতির ওয়াজ কইরেন না, ঠিক কিনা? তো রাজনীতির ওয়াজ না করলে তো নামাজের ওয়াজও দরকার নাই। নামাজ যেই শব্দ দিয়ে কায়েম হয়েছে, দিনের কথা তো সেই শব্দ দিয়ে আল্লাহ বলছেন। দিনের কথা আপনি শুনলে রাজনীতি হয়ে যায়, তো নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজের কথা শুনলে আপনার রাজনীতি হয় না? নামাজ তো এই আল্লাহ ফরজ করছে, দিন কায়েমের কথা তো এই আল্লাহ ফরজ করছে, আপনাদের খবরে নাই। আপনি আছেন সুন্নত লইয়া, আপনি চাইতে আছেন, এবার দাঁড়িয়ে রাখছেনি, এবার টুপি মাথার দেনি, এবার টুপিটা ফাঁস করলি না গুল নাকি লম্বা, এবার পাঞ্জাবি কানি ফাড়া নাকি গুল পাঞ্জাবি, এবারে গিয়া সেটা হুজুরের ফেল চুহি দিয়া চায়। হুজুরের মনে হয় যেন চিড়িয়াখানাতে আইছে, আইয়া সেটা হুজুরে যখন দাওয়াত দিছে, বউ আইয়া খাওয়াইতে আছে, ওই এলাকার বিভিন্ন লোক গিয়া চাইয়া কর না আমরা টুপির মতো না, হুজুরের টুপি আমরা টুপির মতো না, হুজুরের পাঞ্জাবি
আমরার পাঞ্জাবির মতো না। এখন মুসলমান যাচাই বাছাই শুরু হয়েছে টুপি আর পাঞ্জাবি দিয়া, ঠিক কি? অথচ আল্লাহর কোরআন বলে মুসলমান যাচাই হবে দুইটা জিনিস দিয়া, একটার নাম ইমান আর একটার নাম আমল, ঠিক কিনা? মুসলমান যাচাই বাছাই হবে ইমান আর আমল দিয়া, টুপি আর পাঞ্জাবি দিয়া না। টুপি আর পাঞ্জাবি দিয়া না। আপনার পাঞ্জাবি দুই গুল দিয়া না ফারা, আপনি সাইড গুল দিয়ে ফাইডো গাও দিয়া না, হ্যাঁ আপনার নামাজ হইব। টুপি মাথার দিলে নামাজ হইব, টুপি নাই আপনি এজন্য নামাজ ছাড়া যাবে না, টুপি ছাড়াও আপনার নামাজ হইব। ওইব নাকি হইতো না? আর আমরার সমস্যা ওই যে কইলাম বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন। শয়তান তো জিন্দা, শয়তান তো ওপেন চ্যালেঞ্জ দিছে, তোমার বান্দায় জান্নাত কেমনে যায় এটা আমি শয়তান দেখা দিতে আসি। আল্লাহ না সেইটা কইয়া লাইছে যে তুই কেমনে আমার বান্দারও জাহান্নামও নেস এটা আমিও চাইয়া দিতে আসি। সুবহানাল্লাহ। এই একটা ভরসা পাই আর কি, আর না ওটা তো ভরসাই আসিল না। আল্লাহ কইছে যেহেতু তুই কেমনে জাহান্নামও যাস আমি দেখা দিতে আসি, এই একটা ভরসায় আমরা এই আশায় দিনকার মার হাবা কর না কেন? ওই যে কইসলাম বেআই জিতছে, মাই দিদি একটা সিহন কথা কইয়া লিছি, খেয়াল করছেন না? বেআইয়ে জিতছে, আপনি ঠকছেন, মানে কি বুঝছেন? আপনি মানে কি বুঝছেন? মানে বুঝেন নাই। আপনি ফুট বিয়া করাইছেন দাউদকান্দি, কখনো? আরে কথা বলে কখনো? দাউদকান্দি ফলা বিয়া করাইছেন, পরে যে বেটার ভাইয়া বিয়া করেছে দুনিয়ার চালাক। চালাক কারে কয়? দুনিয়ার চালাক। আপনি গেছেন দুপুরবেলা একদিন গেছেন, পরে গিয়া দেখেন যে বেআইয়ে ভাত খাইতে বসছে। বেআই তো চালাক দো, বেআই ওকে বেআই টেনশন করেন না, আপনি আমার আত্মীয়। বেআই আর ভাই একখানে তো আমরা চেহারাটা হুনা লাগে, বোধহয় খিদা আছে, বোধহয় যা আছে আত্মুখ ধুইয়া দৌলা খাইয়ালাম। এখন এই কথা কইয়া বেটারে খানাত বয়াইছে, হ্যাঁ বেটা খাইতো বইয়া দেহে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রান্দা রাখছে, আর ফাতারি দিয়া শাক বান্ধা রাখছে, আর হুগনা মরিচ দিছে, আর ডাইল দিছে। এইটি খাইয়া বাইক গেছে। পরে যেই বেআইরে এমনি খাওয়াই দিছে মুলার দ্বারা দিয়া, সেই বেআইনে আবার সাংঘাতিক বুদ্ধিমান চেয়ারম্যানের জি। হেবিডি কয় গেছেন যে বেআইরে চাইতেন চাইয়াইছেন, কহ কয় ভাত খাওয়া হয়েছে নি? কহ খাওয়াইছে। কয় রেডিমেড টান দো ভাইয়া। ভাই তোমার হাত ধরে বয়াই লিছে টান দিয়া। কয় কিতা খাওয়াইছে? কয় মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে, আর মুলার শাক রানছে, আর ডাইল আছে। আপনি এইটা খাইতেন হেন গেছেন? করে বেআইদি কইলো যা আছে রেডিমেড খাইয়া লাইতাম, এলাকার আমি বইয়া লাইলাম। কয় এই বেআইয়ে আপনারে এমন চালাক বেআই পাইছি আমরা, আপনারে দিল আর কি খাওয়াই দিয়া। বেআইরা টেয়া খরচ হইল না, আগামী ফিরা যাইতে আমার লগে দেখা করে যাবেন। বেডিয়ে বুদ্ধি দিচ্ছে। পরের বার যাওয়ানোর সময় বেডিয়ে 50টা দেখা দিয়া কয় আপনি দাউদকান্দি বাজারও যাওয়ানোর আগে এই ঈদগার কোনার যে দোকানটা এখানতে চা বিস্কুট খাইয়া যাইবেন। যখনই কইব যা আছে খাইয়ালাম, আপনি কইবেন না চা বিস্কুট খাইয়াইছি, যাইতে দেরি হইব। পরের বার যখন গেছে পরে কয় ওই আগিলা সূত্রে কয় বেআই যা আছে খাইয়ালাম। বেআই কয় না এয়া নাস্তা টাস্তা খাইছি, লুঙ্গিটা দেন গোসল করি বেআইন এখন মুরগাটা জব করতে হবে। প্রথমবারে যেই বেআই গেছিল খাইতো, এবারে ঠকছে, গৃহস্থ বেআইয়ে জিতছে। দ্বিতীয়বারে বুদ্ধির কারণে গৃহস্থ বেআইয়ে ঠকছে না, ফানাড়া দিছে, সেই বেআইয়ে ফানাড়া পাইছে। শয়তানে আমরারে লাগাই দিছে ওই ছোটখাটো জিনিসের ভিতরে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া, মুরগার খবর নাই। আমরা কেড়াই মিলাদো খেরুইছে, কেড়াই বইছে, বাস সাজতে আছে, ফিডাফিডি যে একটা ওইব, জোমার নামাজের খবর নাই, এশার নামাজের খবর নাই, ওই বোয়া লইয়া খেরা লইয়া ফিডাফিডির লাইন, নাউজুবিল্লাহ কইতেন না, ফিডাফিডির লাইন করতে আছে। হ্যাঁ বারা নামাজের খবর নাই, আপনার মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া শয়তানে খাওয়াই দিছে। ঠিক কিনা ক? আপনি ফানা আসলিল মুরগা দিয়া খাওয়াই দিয়েছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি ব্যাক করলইছেন। আপনারা লাগাই দিছে ফিডাফিডির ভিতরে, হেগুল দিয়া ফরজ নামাজের খবর নাই। আমরা দেশের ভিতরে কয় যে ইসলাম লইয়া কোনো রাজনীতি দরকার নাই, ইসলামের জায়গাত, রাজনীতির জায়গাত। আমি বলি ঠিক আছে, মুসলমানের কোনো দুইটা জিন্দগি নাই, তোমরা দুইটা জিন্দগি থাকতে পারে। তোমরা মঞ্চে উঠলে একরকম, ঘরে গেলে আরেক রকম। তোমরা মঞ্চে উঠলে নারীর স্বাধীনতা দিতে চাও, ঘরে যাওয়ার পরে এই নারীর উপরে তোমরা অত্যাচার করো। ঠিক কিনা বলো? তোমরা মঞ্চের কথা একরকম, ঘরের কথা আরেক রকম। আর নবীজির আদর্শ দেখো, মুসলমানের নবী যা কইছে পুঙ্খানুপুঙ্খরূপে তা মান্যা দেখাইছে। নবীর স্ত্রী ডাক দিয়ে আম্মা জান আয়েশা কয়, ও তোমরা কোরআন চাইবানি?
কয় কোরআন আবার কিতা কয় এই যে নবী যে হাইটা যায় উম্মে সালামা নবীর একজন স্ত্রী আমরা আম্মা ডাক দেওয়া কয় নবী যখন হাইটা যায় আমার মনে হয় জীবন্ত কোরআনটা যেন হেঁটে যায়। কোরআনের লগে নবীর জীবনের কোনো অমিল নাই, আর আমরা নেতার লগে কথার কোনো মিল নাই। ঠিক কিনা কও? কথা যেটা মনে পড়ছে বাহুল ভাই এটা কি কইলে তা? হ্যাঁ কইলে তা কইলে আর এটা ভিতরে রেখা লাভ নাই, কথা ভিতরে রেখা দেখছি আমার অসুবিধা হয়। যেটা মনে পড়ে এটা কই আলাওয়ান বালা। হ্যাঁ মার হাবা কোনা কেন জোরে বলো। ওই চিড়িয়াখানা সাইট গেছে এক বেডিয়ে। কি সাইট গেছে? চিড়িয়াখানা সাইট। ছেলে এখন থেকে যে উঠবো তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারার লগে তুটবো তার। আর যে আপনারা তে তো বুঝে না তে লেগে তো উঠতে যাই, আপনারা বুঝুন না মানুষের সামনে দিয়ে তে বেবুঝটা যায় কেমন, এই জন্য আপনার আর বিচার হইব। যার লগের তে যে উঠবো টান দিয়া বয় লেবা পরে যাও অনে রইব, পরে মেয়া লইব পরে। আমিন কয় না? কই গেছে রে ফলাফানে তো মন দেখো না, কই গেছে? বেডি চিড়িয়াখানাত গেছে পরে। তো চিড়িয়াখানাত কিন্তু আলাদা আলাদা শেড আছে, বাঘের লাগিয়া একটা, সিংহের লাগিয়া একটা, তারপরে হরিণের লাগিয়া, বান্দরের লাগিয়া। তো এই বেডি চাইতে চাইতে বান্দরটি গিয়ে বেডির পছন্দ হয়েছে। বান্দরটি যে শয়তানি করে এটা বেডি খুব ভালো লাগছে। কেউ বাদাম মিঠা দিয়া দেয়, তো এটা বাদামে বান্দরে আবার বাদামটা খাইয়ে আইস দেয়। তো এই বিড়ির কাছে কেউ বিড়ি দিলে বান্দরটা আবার বিড়ি টান দেয়। তো এই বিড়ির কাছে খুব সুন্দর লাগছে। এবিডি কাহারে দুগলা বাদাম লই এলে আমিও দিতাম, কিচ্ছু তো নাই কি তা দেন। পরে সাইয়াদের ব্যাগও এবিডি আম কিনছে বাসার লাগিয়া, আমের ব্যাগটা আছে এবিটাকে ইডা দিয়া আম দিছে পরে বান্দরটা করছে কি তা আমরা আত লইয়া সেরা মুহনা দিব, আম মুহনা দিয়া পিছনের রাস্তার কাছে নিয়ে ধরে রাখছে। বেডিও খুব লজ্জা পাইছে, আমি যে আমরা দিছি শয়তান বান্দরে বুধয় এটা অপছন্দ করছে। এই বান্দরের সুপারভাইজার কারা? একবার বাড়ি এসে আপা আমি এনা চাচ্ছেন গেরে বেহাদব বান্দর নাকি? আমি একটা আম দিছি এটা সে খাই বলে হ্যাঁ উনি ধরে রাখছে কিন্তু আফা চাইতেন না ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আপনার মতো আরেক আফায় একবার একটা আম দিছি, তো বেহতেরা বান্দর তো এটা আস্তা আম মুহ দিয়া লাইছে, বার হয় না। আস্তাম যে মুহ দিয়া লাইছে 3 দিন ধরে আমার বার হয় না, প্রস্রাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা এই আম বার করণ লাগছে। বান্দর তো এটা আবার মনে রাখছে, ওহন যেকে যে দেয় এটা মুহের কাছে না দিয়া আগে চায় বারুই বনি। যদি দেখে যে বারুইব তো হইলে মুহে দিয়া দেয়, আর না হইলে এইটা দিয়ে হালাই দেয়। আমার বান্দরে বুঝলো, বান্দরে মুহ দেওয়ার আগে বুঝলো যেটা বারুই বনি চাইয়া লই। আমার তারা 5 বছরের জন্য ক্ষমতা পাইয়া 17 বছরের জন্য দখল দিয়া বুঝলো না যে আমরা ক্ষমতা দখল দিয়া রাখতে পারবো কিনা। আফসুস হচ্ছে এটাই। বান্দরে বুঝছে আমরা শিক্ষা নেই না তো, আমরা যেই গাতা ফাও ভাঙ্গে সহালুটা আবার এই গাতাতে ফাও দেয়। আমরা খাদ্যটা তো খারাপ হয়েছে, আমরা যেটা দিয়ে ধরা খাই আমরা আবার এই দিয়ে করি। মানুষের খাসিয়ত হয়েছে এইরকম। এরশাদের দৃষ্টান্ত থাকার পরেও গত সরকার আবার এই দৃষ্টান্ত স্থাপন করলো। বাংলাদেশে সরকার বদল হলো, শুধু বাংলাদেশটা পৃথিবীর সব জায়গায় দেশ সরকার বদল হয়, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা সব একলগে দেশের তেবারুই যে শুধু বাংলাদেশই হয়েছে, পৃথিবীর কোথাও হয় নাই। ঠিক কিনা? কারণ কি? ওই যে বেড়াইয়া না মুহ দিয়ে বইয়া রয়েছে, বার হয় না তো। চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না, এটা বারুই বনি ফাইলে মুহ দিয়া লাও। খাদ্যটা তো খারাপ কে রে? খাদ্যটা তো খারাপ কেন? এখন তো খাইছো তোরা, অহন কি কারবার কি? এখন তো অপারেশন করে বার করন লাগবো। নমুনা হয়েছে আমাদের এইরকম। যে দূর পারবেন দয়া করে দূর কইবেন, যে দূর পারবেন এর দূরে কইবেন, আর থিতাই লইবেন। কোনোদিন যেন মাথার টুপি পায়ে না নামে, পায়ের টুপি যেন কখনো মাথায় না উঠে, এটা খেয়াল রাখবেন। নেতা হবে সমাজের সবচেয়ে স্বচ্ছ, ভালো, আমানতদার, পরহেজগার, সৎ মানুষটা হবে সমাজের নেতা। আর আমরা বাংলাদেশের নেতা হয় চিটার,
বাটপার শয়তানের হেডকোয়ার্টার। মিছা কথায় যে বেশি কইতে পারে বাংলাদেশের তত বড় নেতা, ঠিক কিনা? তারা নেতা হইবে সকলতে বালা মানুষটা। তোমরা তো ইমামতির সময় বিচারো, তোমরা নামাজের ইমাম বিচারো কারে? কয় যে বেটারা নামাজ সুন্দর করে পড়ে, বেটাটার বউয়ে পর্দায় থাহে, বেটাটার জিডি পর্দায় থাহে, বেটাটার মিছা কথা কয় না, জীবনে পাত্র নামলে গুসলেংডি দেয় না। ও আপনার যে মসজিদ আছে, এই মসজিদের ইমাম সাহেব যদি আলু তলতে গিয়া গুসলেংডি দিয়ালা, এবার ইমামতি থাকবো নি? কথা কেন থাকবো নি? মানুষ ব্যাপারে কি এর ইমাম, কি এর ইমাম? উধম সুদম করে সব উধম করে লাগবে, আবার উদম করে বলে কি এর ইমাম? তাইলে তোমার ইমামের লুঙ্গি উদম কইরা অথবা গুসলেংডি দিয়ে আলু তুললে তুমি তার ইমাম রাখতা না। তোমার ইমামে যদি কারো টাকা মাইরা দেয় আর সমাজে প্রকাশ হয়, তার পিছনে কেউ নামাজ পড়বে না। এর দুর্দি বুঝো ভালাই, ইমাম সব নরম পাইছো তো, টুফি মাথার দৈন্য পাইছো, যা মন্ডায় ধরে সব আইন গিয়া করো হেবাডার উপরে। তাইলে মসজিদের একমাত্র ছোট্ট একটা ঘরের ইমাম এত যাচাই বাছাই করো, পুরা দেশের ইমাম যাচাই বাছাই আরো বেশি করা দরকার ছিল। তোমার কাছে যে বানাইয়া বানাইয়া মিছা কথা কইতে পারে, এটাই তোমার পছন্দ হয় বালা। যে বেড়ায় মিছা কথা বানাইয়া বানাইয়া কইতে পারে, এটা পছন্দ হয় বালা। আমরা তো সেই বাটফর যত, আমি না কইলাম যত মিছা কথা কন যাব এত বড় নেতা, ঠিক কিনা কও? আবার প্রশংসা করে তো সাহসটলো বইয়া বইয়া মলয় বাজার কি তা শুনছেন না? তো আপনি আমি আহন যাওয়ান লাগে তো খেয়াল করে শুনি তো আমি। কয় আমরার যে নেতা বেড়ায়, কয় কিতা করছে, কয় আনতেও পারে খাইতেও পারে। তার বাহেরটি খাইতে আছে। ঠিক 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 নি রে? এই দেশটা কি দেশ রয়েছি নি বেড়া? আল্লাহ দেখা কত ডাইরেক্টটা মনে করছে কি ভালো কইলে তা। আমি আমার প্রোগ্রাম ছিল প্রেস ক্লাব, একটা কনফারেন্সে আমার কথা বলা লাগবে। ওখানে কনফারেন্সে আমি গিয়া সে ভিআইপি লাউঞ্জে আমার নিয়ে বসাইছে যে হুজুর এখন বই একটু চা খান, সাথে তো কইসা পড়াই না, চা দিছে, আমি বই বইয়ে চা খাইতেছি। আরেক টেবিলও দেখি 5-6 জন সাংবাদিক, আমি সকলে চিনি, তারা বইয়া বইয়া গল্প করতে আছে। তো তারা আমি আর দেখছি হুজুর মানুষ, টুফি মাথায় দিয়ে রাখছি, পাঞ্জাবিকে দিয়ে রাখছি, তারা তো মনে হুজুর তো হুজুরে। তো তারা গল্প করতে আছে, কয় বাংলাদেশটা কেমনে রইল আল্লাহ জানে, এত বাটফারের মেলার মধ্যে তো বাংলাদেশ তাহার কথা তারা আলাপ করতেছে। তা আরেকটা লগেরতে কয় আমি জানি বাংলাদেশটা কেমনে রয়েছে। কয় কেমনে? কয় আল্লাহ সব ফেরেশতারে দেশ ভাগ করে দিছে। এই তুমি চাই আর একবার ইন্ডিয়া, এক ফেরেশতারে কইছে। তুমি চাই আর একবার পাকিস্তান, তুমি মালয়েশিয়া, তুমি আমেরিকা, তুমি ব্রিটেন, এমনি সব ভাগ করে দিতে আছে। তো আরেক ফেরেশতাকে আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে? আপনি যদি সব দেশ সব ফেরেশতারে ভাগ করে দিয়া দিতেছেন, বাংলাদেশটা কারে দিবেন? কারে এটি যেই শিখব তোরা পারতি না, এটা আমি এনে অন লাগবো দায়িত্ব। আল্লাহ দায়িত্ব নিচে দিকে বাংলাদেশটা অহনো রয়েছে। হ্যাঁ তারা কয় আমি অন্যায়ছি। ভাইও আমরা বড় বিপদে আছি। মুরব্বী আব্বারা আবাদত কম করেন না আপনারা। এই যে দাড়ি ফাইকে গেছে গা, চামড়া ডি লইছে, মাশাল্লাহ, দাঁত আগে আড্ডি বেড়ে শুয়ে লাইছেন, অহন গুস্তটাও খাইতেন পারেন না। কোনো মতো নরম টরম করিয়া দিয়া ডিফা দিয়া ভিতরে ফেল ফাটাই দিতেন, ফেললে এই ডে কারবার হয়েছে। জিব্বা টিব্বাত লাগে না, দাঁত মাত নাই তো, এটা কতক্ষণ ভিতরে লড়ালড়ি করে ভিতরে ফেল জায়গা ফানি দিয়া এমনি এমনি কত মেহনত করে চলতে আছেন। হ্যাঁ, অথচ আবাদত যত মেহনত করে করতে আছেন, 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইতো না। এটা আজকে আমাদের ওয়াজের মূল কথা। এটা ঘুরে আনতে আসি, আইতে আছে। কয়টা না? কইতেন না কয়টা? আপনি কইতেন না কয়টা? 3টা জিনিস না থাকলে একটা না হলো সহি নিয়ত। সহি নিয়ত। তারা বসান, বসো আব্বা, বসো আব্বা, বসেন। না তে যাইতো না, বসো। তে যাইতো না, আপনি বুঝেন ভালো, তার ভিতরে খবর হ্যাঁ বেড়া জানে ভালো। হ্যাঁ বসো। এই কয়টা রে? এই ছেলেরা কয়টা? আবাদত কবুল হওয়ার শর্ত হইল 3টা। খুব খেয়াল করো, যা আবাদত করবা এই 3টা ঠিক করে লইও। 1 নম্বরে সহি নিয়ত। আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? আপনি আগে চিন্তা করবেন কেন দাঁড়িয়ে রাখছেন, নইলে রাখছেন না। আপনি থিতাইতেন না পারলে দাঁড়িয়ে রাখছেন না। আপনি বাসুইটটা বইয়া রয়েছেন, একবার সিটাং যান, একবার ডাহা যান, কই যাবেন আগে থিতাইল, ঠিক নয়? আপনি কেন দাঁড়িয়ে রাখছেন আগে ঠিক করেন, এটারও কই সহি নিয়ত। আপনি কেন নামাজ পড়েন আগে ঠিক করেন,
কেন আপনি রোজা রাখেন আগে ঠিক করেন, কেন আপনি সুন্দর মাদ্রাসা দিচ্ছেন এটা আগে ঠিক করেন। এটারে কয় সহি নিয়ত। এই সহি নিয়তের ব্যাপারে আল্লাহ নবীরে আল্লাহ কয়, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী গো, ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর খুশির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার জীবন কার জন্য, আমার মরণ কার জন্য, আমার বিবাহ শাদী কার জন্য, আমার ব্যবসা কার জন্য, আমার লেনদেন ওঠা বসা চলাফেরা, আমার নামাজ, আমার মসজিদ, আমার মাদ্রাসা লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা? এটা কয় সহি নিয়ত। সহি এই নিয়ত আগে ঠিক করে লইবা। এই তোমরা ফলাফল মানুষ যায় নামাজ পড়ো, ফুটাতর ফুটা পারো না, কাম লাগলে কম পড়ো, কিন্তু নিয়তটা ঠিক করে লইও। একটা সাজদা দিবা, সাজদায় কথা কইব। ঠিক কিনা কর? সাজদা দিবা, সাজদায় কথা কইব। আফে তাফে সাজদা দিয়া লাভ নাই। টুফি মাথার দিবা, টুফিয়ে ঝিলিক মারবো। নিয়ত যদি ঠিক করে লইতে পারো, আমরা সেই বাটফারের দলের মতো টুফি মাথার দেওয়ানোর দরকার নাই। বাটফারের দলে নির্বাচন আইলে টুফি মাথার দেয়, নির্বাচন গেলে গা কি এর টুফি কই এইটা দিয়ে হালাইয়া হাতে আবার যেই সই হয়েছে গা। ঠিক কিনা কম? আপনি খেয়াল করে দেখেন, বানান না কোনো কথা নাই। আপনি খেয়াল করে দেখেন নির্বাচন আইলে আমরা দেশের যত নেতা আছে সব টুফি মাথার দিয়ে আনে, যত বেরিয়েতে নির্বাচন করে ফট্টি মট্টি বাইন্দা তসবি টসবি লইয়া